নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকেও একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে। আজকে আমি পটলের রেসিপি করে দেখাবো। তো পটলের কিভাবে রেসিপি করছি দেখতে থাকুন। এই বর্ষাকালে মুচমুচে পটলের রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো এই পটলের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 8 থেকে 10টা পটল। তো পটলগুলো প্রথমে আমি একটু ছাল ছাড়িয়ে উপর থেকে খোসাটা, পাতলা খোসাটা ছাড়িয়ে নেবো, তারপর কেটে নেবো। তো এখানে কিন্তু আমার সবগুলো পটলের খোসা ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। আমি কিন্তু পুরো পটলের খোসাটা ছাড়াইনি, আমি পাতলা যে উপরের আস্তরণটা সেটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি কেটে নেব। প্রত্যেকটা পটল কিন্তু আমি দুভাগে ভাগ করে নেব। তো দেখো, সবগুলো পটল কিন্তু আমার দুভাগে ভাগ করে নিয়েছি। এবারে কিন্তু আমি যেভাবে ভাজবো তা সেটা কিন্তু কেটে নেবো। তো এখান থেকে দেখো, একটা পটলের টুকরো আমি নিয়ে নিচ্ছি। নিয়ে এবার কীভাবে কাটছি একবার দেখো। এই সময় কিন্তু যতটা পাতলা করে কাটতে পারবে ততই কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে। তো দেখো, আমি কেটে নিয়েছি কিন্তু সবগুলো। এবারে তোমরা চাইলে কিন্তু ভেতর থেকে যে বীজগুলো আছে সেগুলো কিন্তু বের করে নিতে পারো। তো দেখো, এই বীজগুলো কিন্তু বের করে নেওয়া যাবে। তো আমি এটা পরে বের করে নিচ্ছি। এই একইভাবে কিন্তু আমি সবগুলো পটল এইভাবে কেটে নেব। তো সবগুলো পটল কিন্তু আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে। এবারে কিন্তু ওই যে বীজগুলো আছে, বীজগুলো থাকলেও অসুবিধা নেই, কিন্তু আমি বীজগুলো বার করে নেব। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এবারে পটলের ভেতরে বীজগুলো আমি বের করে নেব। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে, তাড়াহুড়ো একদমই করা যাবে না। তাড়াহুড়ো করতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। দেখো সুন্দরভাবে কিন্তু বীজগুলো আমি বের করে নিয়েছি। এই একইভাবে আমি সবগুলো পটলের বীজ বের করে নেব। সবগুলোই পটল থেকে কিন্তু বীজ বের করে নিয়েছি। তো ওই বীজটা কিন্তু আমি এখন আর কোনো কাজে লাগাবো না। এটা অন্য কোনো রেসিপিতে খুব বানিয়ে নিয়ে যাবে। এটা সাইডে রেখে দিচ্ছি। এ থেকে কিন্তু আমি পটলের বীজগুলো বের করে নেওয়ার পর কিন্তু একটু নুন লবণ মাখিয়ে নেব। হালকা করে লবণ মাখিয়ে নিলে কিন্তু এটা খেতে বেশি ভালো হবে, ভেতরে নুনটা ভালোভাবে ঢুকবে। এইভাবে লবণ মাখিয়ে কিন্তু আমি 10 মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তাতে করে কিন্তু নুনটা ভালোভাবে ঢুকে যাবে। এদিকে পটলটা কিন্তু নুন মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ততক্ষণে কিন্তু একটা বেসনের ব্যাটার তৈরি করে নেবো। তো এখানে প্রথমে আমি নিয়ে নিয়েছি বেসন নিয়ে নেবো। আমি আমার পরিমাণ মতো নিচ্ছি, তো তোমরা চাইলে কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতোই নিতে পারো। বেসনের ভেতরে আমি এই চামচের 2 চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এতে কিন্তু আমার পটলের রেসিপিটা কিন্তু মুচমুচে হবে, খেতে বেশি ভালো লাগবে। আমি 2 চামচ দিলাম, ভালোভাবে মিশিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে। এবারে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। তো আমি যেহেতু পটলের লবণ দিয়েছি, সেই তো এখানে কিন্তু অল্প পরিমাণে লবণ দিলেই হবে। এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো। এই পটলের রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এবারে দিয়ে দেবো আমি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেবো 1/2 চামচ ধনে জিরের গুঁড়ো।
দিয়ে দেবো অল্প করে কালো জিরে। সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি নর্মাল জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এই বেসনটা একটু বেশি করে ফেটালে কিন্তু মুচমুচে ভাবটা কিন্তু একটু বেশি আসবে। তো যখন বানাবেন তখন কিন্তু একটু চেষ্টা করবেন একটু সময় নিয়ে বেসনটা ফেটানো। আমার বেসনটা কিন্তু ভালোভাবে ফেটানো হয়ে গেছে। তো দেখো ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম ঘনত্বর সময় কিন্তু বেসনের ব্যাটারটা তৈরি করতে হবে। আমাদেরকে বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবারে আমি উনুনটা ধরিয়ে নেব। তো উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো দেখো ধোঁয়া উঠছে, দেখেই বুঝতে পারছো। এবারে আমি এখানে সাদা তেল দিয়ে দেবো। তো বন্ধুরা এখানে কিন্তু পটলটা আমার অনেকক্ষণ নুন মাখানো ছিল, তো অনেকটা কিন্তু জল বেরিয়ে আসছে, এখন একটু ভেজা ভেজা হয়ে গেছে। তো এই সময় কিন্তু আমি পটলটাকে একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়ে করে এমনি করে একটু চিপে চিপে জলটা মুছে নেব। এটাও কিন্তু খুব সাবধানে, খুব অল্পভাবে মানে সাবধানে করতে হবে, যাতে করে প্রেশার না পড়ে ভেঙে না যায়। তো দেখো খুব সাবধানে কিন্তু আমি এটা জলগুলো মুছে নিচ্ছি। এইভাবে কিন্তু তোমরা যখন করবে একটু সাবধানে করবে, খেয়াল রাখবে চারদিকটা যেন সব দিকটাই সমানভাবে থাকে, ভেঙে না যায়। সবগুলোই পটল কিন্তু আমার জল মুছে নেওয়া হয়ে গেছে। এবারে এখান থেকে আমি পটল নিয়ে নেব। নিয়ে দেখো আমি এইভাবে বেসনে কিন্তু একটু ডুবিয়ে নেব। ডুবিয়ে নিয়ে কিন্তু আমি এবার বেসনটাকে একটু ঝরিয়ে নেবো। যতটা ঝরিয়ে নেওয়া যায় ততই কিন্তু দেখতে ভালো হবে, খেতেও ভালো হবে। এবারে আমি তেলে দিয়ে দেবো। আমি ভালোভাবে উল্টে পাল্টে সবগুলো কিন্তু ভেজে নিয়েছি। তো এবারে এগুলো নামিয়ে নেবো। আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে দিয়ে দেবো যাতে তেলটা কিন্তু ভালোভাবে ঝরে যায়। তো বন্ধুরা আমি ভালোভাবে তেলটা ঝরিয়ে নিয়েছি, এবারে নামিয়ে দেবো। তো এই রেসিপিগুলোর আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। এখনো গরম আছে, তো আমি হাত দিতে পারছি না, একটু ঠান্ডা হোক তারপর তোমাদেরকে আবার দেখাবো। একইভাবে বাকিগুলো ভেজে নেবো। তো আজকের রেসিপি কিন্তু আমাদের রেডি। তো পটলের এই মুচমুচে রেসিপিটা তো আমরা একবার একটু খেয়ে দেখাই। সত্যি অসাধারণ খেতে, না খেলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে এত ভালো লাগে খেতে। সস নিয়ে ভালো লাগছে না? তো বন্ধুরা আজকে আমার এই পটলের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটু বেশি বেশি করে শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তারপরে ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।